সবাই কথা সোজা করেন। আর একের মধ্যে সবাই নামাজের জন্য প্রস্তুত হন, দাঁড়িয়ে কথা সোজা করেন। কি রে হুজুর আজকে বয়ান টান ছাড়াই খুদ্া টুদ্া ছাড়াই নামাজ পড়া লেগেছে। হুজুর আছে কি যে খুদ্া বয়ান এটি ছাড়া নামাজ পড়া লেগেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি হুজুর কিছু বুঝলাম না তো, খুতবা টুতবা ছাড়াই নামাজ পড়া লেগে কি আপনি কি সমস্যা? আজ জুমার দিন আপনি জানেন না? বয়ান টান করেন না জুমার দিন? আজকে শুক্রবার দিন, বুঝলাম না বয়ান টান ছাড়া নামাজ শুরু করে দিন, ব্যাপার কি? হাদিস কো কি আপনি এত তাড়াতাড়ি নামাজ পড়া লাইলেন? বাকি মুসল্লি রাইলে আমরা কি জবাব দিব? খুতবা করবো কি আর বয়ান করবো কি? গত শুক্রবারে বয়ান করে যেটা ঝামেলা পড়ছি জানেন আপনারা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সুদকে হারাম করেছেন, কিন্তু এখন বর্তমানে প্রেক্ষাপটে দেখা যাচ্ছে আমরা এরকম ভাবে সুদ খেয়ে যেমন সুদ হালাল হয়ে গেছে। এখন আমরা সুদ থেকে সবাই বিরত থাকবো, কেউ সুদ খাবো না। কি রে হুজুর কি আমার কে ধরলো? আমি তো সুদ কি প্রত্যেক সময় খাই, আমি সুদ তো মাঝে মধ্যে খাই। এলে হুজুর আমার ইনডাইরেক্টলি একদম মসজিদে বলতো সামনে আমার এই কথাটা কই থাকলো। রাত না আমাদের সেই হুজুরে ধরতেছে। হুজুর হুজুর আসসালামু আলাইকুম সভাপতি সাহেব, কিছু করবেন নাকি? কি আপনার সমস্যা কি? আপনি দিন জমার ভিতরে বয়ানটা করলেন সুদ খাই। আমি কি সুদ খাই রেগুলার? আমি মাঝে মাঝে একটু সুদ খাই। আমার চাকরি রাখলে করতে মন চায় না, আমি সুদ খাই চলি। মানে আপনি কি ডাইরেক্টলি আমার বলেন? আমরা তো এক্সট্রা ভাবে আমার ডাক দিয়ে বলাইতে পারতাম। আপনি কি হতো তোমার সামনে মুসলিমের সামনে আমার অপমানিত বলেন কোন? আমরা তো মহিলা আমারই কইছে। আপনার কি চাকরি করার ইচ্ছা আছে? আপনি যদি চাকরি করার ইচ্ছা থাকে আমি সভাপতি, আমার লগে তেলমেল মেরা চলতে হবে। আমরা যদি চাকরি করার ইচ্ছা থাকে, বুঝার নেই কথাটা? নেশা করা হারাম, মদ পান করা হারাম। আপনারা কেউ মদ খাবেন না, নেশা করবেন না। এখন যুব সমাজ নেশার দিকে ঢলে পড়ছে, এরকম ভাবে ঢলে পড়ছে মানে নেশার মধু মনে করে খাইতেছে। আসলে নেশা করা যাবে না, সবাই নেশা থেকে দূরে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। কি রে হুজুর আমার এটা কি কইলো? হুজুর তো আমার একলা ডাক এটা কইলে তো জুমার দিন সবাই সামনে এটা কইয়া হুজুর তো মনে হয় আমারই বোঝাইলো। হুজুর 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 আসসালামু আলাইকুম। কি কেশিয়ার সাহেব, কিছু করবেন নাকি? কি আপনার কি বেতন নেওয়ার ইচ্ছা আছে? আপনাদের এটা কইলেন আমি কি সবসময় খাই? আমি মাঝে মাঝে খাই। আপনার কি বেতন নেওয়ার ইচ্ছা আছে নাকি বিদায় নেওয়ার ইচ্ছা আছে? আমি কিন্তু এই মসজিদের কেশিয়ার, 2 মাসের বেতন কাটটা 3 মাসের দিন বাগাই দিমু। চিনেন আমারে? আল্লাহ তাআলা কতগুলো হারাম কাজের ভিতরে ঘুষকেও হারাম করেছে। আমরা দেখা যায় সরকারি যারা চাকরি করি অনেকেই আছে তলে তলে ঘুষ খায়। আমরা কেউ ঘুষ খাবো না, ঘুষের আদান প্রদানও করবো না। আরে হুজুর তো সরকারি চাকরি তো আমি করি, এলাকার মধ্যে সরকারি চাকরি তো আর কেউ করে না। হায় রে, আমি তো মাঝে মাঝে ঘুষ খাই। এলে হুজুর আমারই করলো আজকে 12 হুজুরে দেখাইতেছে মজাটা। হুজুর আসসালামু আলাইকুম। আপনি কি জানেন না এই মহল্লার মধ্যে আমি হয়তো সরকারি চাকরি করি, আমি কি রেগুলার ঘুষ খাই? আমি মাঝে মাঝে ঘুষ খাই। আর আপনি সকলদের সামনে কথাটা কেমনে কি আরে কইলেন? আপনি তো এটা আমার আলাদা গিয়েও কই থাকতেন। আপনি যদি মসজিদে চাকরি করার ইচ্ছা থাকে করবেন, আপনি যদি চাকরি করতে মন চায় তো করবেন, না হলে আপসে বিতে যাবেন গা। আপনার মতো নজর আমাকে দরকার নেই। আমি কি বয়ান করবো অন্য কমাইতে কম? গত জুম্মায় আমি বয়ান করছি, সুদের বয়ান করছি, সভাপতি উঠে গেছে। পরের জুম্মায় আবার বয়ান করলাম, সেক্রেটারি হিসাবে আছি গেছে। এই পরের জুম্মায় আবার বয়ান করলাম, কেসের উপরে। আমি কি বয়ান করতাম? কি বয়ান করলে কেউ উঠে না, কেউ উঠে গিয়ে পড়ই। এখন আমি কেন? আমি তো অসহায়। এই ছাড়া তো আর বয়ান করার কিছু নাই। আপনারা যদি বয়ান করলে আপনাকে ফ্রেন্ডিয়া নিজে গাও, আমি কি করবো? আমার কিছু করার আছে? হুজুর তো ঠিকই কইছেন, যদি বয়ান করেন কেউ না কেউ দিয়ে উঠবে ভরে, হুজুরে কি বয়ান করবো? হুজুরকে বয়ান করার কোনো ইয়েই নেই, রাস্তাই নেই। এর একটা বিয়ে ঠিক করুন লাগবে। অনেক মসজিদের ইমাম সাহেব এবং হুজুর অসম্মানিত হচ্ছে এবং অপমানিত হচ্ছে। ইমাম সাহেব এবং হুজুর তারা সম্মানিত ব্যক্তি, আপনারা সবাই তাদের সম্মান করুন। আমাদের ভিডিও যদি আপনার কাছে ভালো লাগে আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।